নমস্কার, বৈশাখীর হেসেলে সবাইকে স্বাগত। কিভাবে খুব কম সময়ে টেস্টি এগ ফ্রাইড রাইস তৈরি করলাম সেই ভিডিও নিয়ে এসেছি। প্রথমে সেদ্ধ বাসমতি চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সাথে গাজর, বিনস, ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে হাঁড়িতে চালটা সেদ্ধ করব সেই হাঁড়িতে অনেকটা পরিমাণ জল দিয়ে ওভেনে হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। তাতে অ্যাড করলাম বেশ খানিকটা লবণ, তারপর তেজপাতা, গোটা গরম মশলা, লম্বা কাঠির মতো যে মশলাটা দেখছো ওটা সাউথের একটা মশলা, ওরা ফ্রাইড রাইস বিরিয়ানিতে দিয়ে থাকে। হাঁড়ির জলটা বেশ ফুটতে দিতে হবে। তারপর এর সাথেও আমি অ্যাড করেছি ঘি। জল ফুটে উঠলে অ্যাড করব ভিজিয়ে রাখা সেদ্ধ বাসমতি চাল। চাল দেওয়ার পরপরই আমি একে একে অ্যাড করেছি কেটে রাখা গাজর, বিনস এবং ক্যাপসিকাম। এখানেই আমার সময় কম খরচ করার মূল মন্ত্র। অনেকে সবজিগুলো একে একে ভেজে নেন, আমি মনে করি এতে সময় অনেকটা খরচ হয়। আর ফ্রাইড রাইসের সবজি হালকা ভাজা, হালকা সেদ্ধ থাকলে ফ্রাইড রাইস খেতেও বেশ টেস্টি হয়। যখন 70% মতো রাইস কুক হয়ে যাবে তখন ভাতটা জল থেকে ছেঁকে নিতে হবে। বাসমতি চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একদম পারফেক্ট ভাত আর সবজি সেদ্ধ হয়ে যায়। এখানেই সময়টা হাফ হয়ে যায়। এরপর কড়াইতে তেল গরম করে 3টে ডিম ভেজে তুলে নিয়েছি। ডিম ভাজার মধ্যে সামান্য লবণ অ্যাড করেছি। ডিম ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে পরিমাণ মতো তেল আর ঘি অ্যাড করেছি। তেল গরম হয়ে এলে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে সবজি মেশানো বাসমতি ভাতটা কড়াইতে ঢেলে দিয়েছি। আর তার সাথে পরিমাণ মতো চিনি, লবণ, গরম মশলা অ্যাড করে কিছুটা মিশিয়ে নিয়ে অ্যাড করেছি ভেজে রাখা ডিমটা। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি এগ ফ্রাইড রাইস। এই সময় অবশ্য গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। বিশ্বাস করো, এইভাবে খুব টেস্টি ইয়াম্মি ফ্রাইড রাইস তৈরি করা যায়। সবথেকে বড় বিষয়, সময়টা অনেক বেঁচে যায়। এর সাথে আজকে আমি করেছি শাহি মশালা চিকেন। গরম গরম পরিবেশন